তোমার স্ক্রিপ্টের পরিবর্তে তুমি যদি তোমার সার্টিফিকেট আর সিভি নিয়ে দৌড়াতে এতদিন ঠিকই তোমার একটা চাকরি হয়ে যেত। আর যদি চাকরি নাও হতো অ্যাটলিস্ট আমি মনটাকে বোঝাতে পারতাম যে তুমি ট্রাই করেছো অ্যাটলিস্ট। সমস্যাটা কি তোমার? কি সমস্যা? প্রত্যেকবার একই কথা। এই সকাল সকাল দেখা করেছি, কোথায় গার্লফ্রেন্ড হিসেবে তুমি বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে যে সকালে ঠিকঠাক মতো নাস্তা করেছো কিনা, কিভাবে করেছো, কি করেছো না করেছো সবকিছু। তা না এই একই কথা বারবার কেন? এইটা আবার জিজ্ঞেস করার কি আছে? তোমার তো সকালের নাস্তা ওই একই, 1 কাপ চা 2টা বিস্কিট, একই 1 কাপ চা 2টা বিস্কিট। এটা কখনো সকালের নাস্তা হতে পারে না। তোমার মনে আছে আমাদের রিলেশনশিপের শুরুতে তুমি আমাকে কি বলেছিলে? আমার জন্য সব করতে পারবে। এখন তো দেখছি সবকিছু উল্টো। আচ্ছা তোমার কি মনে হয় যে আমি সারা জীবনে একই রকম নাস্তা করে যাবো? কোনদিন টাকা হবে না আমার? না, তোমার কোনোদিন টাকা হবে না, এবং তোমার সকালের নাস্তা মেনুও পরিবর্তন হবে না। শোনো শোনো, আমার না আমার চাকরি ভালো লাগে। তুমি বিশ্বাস করো, আমি যেটার পিছনে দৌড়াচ্ছি না, আমি যা করার চেষ্টা করছি, আমি যদি শুধুমাত্র সাকসেস হতে পারি, বিশ্বাস করো একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি মিডিয়া না ছাড়লে আমার বাবা কোনোদিনই তোমাকে মেনে নেবে না। তুমি যত বড় ডিরেক্টর হো না কেন আমার বাবার কাছে মূল্যহীন। এখনো সময় আছে, ভালো একটা চাকরিতে ঢুকে যাও। ভালো লাগছে না? হ্যাঁ অবশ্যই লাগছে। কেমন আছো তুমি? ভালো। জানেন কালকে আমার এক ভাই আমাকে কি প্রশ্ন করেছে আমি এখনো কেন কোনো প্রেম করছি না। তো তুমি তাকে কি উত্তর দিলে? বলেছি বিয়ের পর একেবারে হাজবেন্ডের সাথে প্রেম করবো। কিন্তু আমার কথা বিশ্বাসই করলো না। ঠিকই আছে, বিশ্বাস না করারই কথা। কেন? মানে আজকালকার ছেলেমেয়েরা সবাই তো প্রেমই করে। কেন প্রেম করাটা কি কম্পালসারি? না তা ঠিক না। আচ্ছা তার আগে আমাকে বলুন, আমার সাথে কথা বলতে কি আপনার ভালো লাগে? আমার যার সাথে কথা বলতে ভালো লাগে না তার সাথে হাই হ্যালো ছাড়া আমি আর কিছুই বলতে পারি না। আপনি কি এরকম কিছু মনে করেন যে আমি আপনাকে ভালোবাসি বা পছন্দ করি? সত্যি করে বলবেন কিন্তু। মনে হয় তুমি ভালোবাসো না। মানে আমি সিরিয়াসলি বলছি, আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি। দাঁড়াও, আমি সত্যি যোগ করেছি, মানে